গল্পেতে একজন ডেমন তার পাওয়ার ফিরে পাওয়ার জন্য একজন মেয়ের সাথে চুক্তিতে বিয়ে করে। কিন্তু এই ডেমনটি কিভাবে কিউট মেয়ের প্রেমে পড়ে যায় সেই গল্পটি আজ শোনাবো। চলো আর বেশি বকবক না করে গল্পটা শুরু করা যাক। গল্পের শুরুতে 200 বছর আগেকার ঘটনা দেখানো হয়েছে, যেখানে একটা চার্চে ফাদার সহ সবাই গডের কাছে প্রার্থনা করছিল ডেমনের হাত থেকে বাঁচার জন্য। এবং তখনই ওখানে কালো পোশাক পরা একটা ডেমন আসে, চারিদিক থেকে রক্ত পড়তে থাকে। এটা দেখেই তো ওখানকার সবাই ভয় পেয়ে যায়, ওখান থেকে সবাই পালিয়ে যায়। এই ডেমনটি হলো এই গল্পের নায়ক, যার নাম গোয়ান। তখনই ওখানকার একটা বাচ্চা মেয়ে একটা ক্রস ছুঁড়ে গোয়ানকে মারে, কিন্তু আমাদের নায়ক খুব সুন্দরভাবে ওই ক্রসটি বাচ্চা মেয়েটাকে ফিরিয়ে দেয়। গোয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তার ক্ষতগুলো ঠিক করে দেয়। সেখান থেকে সিন পরিবর্তন হয়ে একটা জেলেকে দেখায়, যে জেলেটি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিল, কারণ তার জালে কোনো মাছ পড়তো না। সেখানে গোয়ান গিয়ে সেই জেলেটার সাথে ডিল করে 10 বছরের। এই 10 বছর তার কোনো অভাব হবে না, কিন্তু 10 বছর পরে সেই ব্যক্তি মারা যাবে এবং তার আত্মা পাতালে চলে যাবে। সেই ক্ষুধার্ত জেলেটি লোভে পড়ে কন্ট্রাক্ট পেপারটি সই করে দেয়। সেখান থেকে সিন পরিবর্তন হয়ে 2023 সালে দেখানো হয়। এই হলো গল্পের নায়িকা দোদোহি। 2023 সালে কোরিয়ান সিও অ্যাওয়ার্ড শোতে বেস্ট সিওর অ্যাওয়ার্ড পান। এখান থেকে সিন পরিবর্তন হয়ে দেখানো হয় দোহি তার সেক্রেটারি মিস সিনের সাথে কোম্পানির সম্পর্কে আলোচনা করছে। তখনই ম্যাডাম জুয়ের ফোন আসে। ম্যাডাম জু 17 বছর আগে দোহির বাবা মা মারা যাবার পর দোহিকে দত্তক নেয়। ম্যাডাম জু তার ট্রিটমেন্ট করাবে না বলে দোহিকে ভয় দেখিয়ে তাকে ব্ল্যাঙ্ক ডেটে যেতে বাধ্য করে। দোহি বাধ্য হয়ে ব্ল্যাঙ্ক ডেটে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে আমাদের নায়ক গোয়ানকে দেখানো হয়, যেখানে হাজার হাজার ঘড়ি টাঙানো আছে। সেখানে একটা ঘড়িতে 12টা বাজতেই গোয়ান বেরিয়ে যায় এবং ওয়ার্ল্ড অফ গ্যাংয়ের বসের কাছে পৌঁছায়। সেও তার সাথে ডিল করেছিল 10 বছরে টাকা ও পাওয়ারের জন্য। আজ তার 10 বছর পূরণ হয়ে গেছে, তাই গোয়ান তার আত্মাকে নিতে গেছে। গোয়ান ওয়ার্ল্ড অফ গ্যাংয়ের বসকে মেরে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেই গ্যাংয়ের একজন গোয়ানকে দেখতে পায়। অন্যদিকে দেখানো হয় একটা ঘড়ি গায়েব হয়ে যাচ্ছে, তার মানে এইগুলো সব আত্মা। এত লোকের সাথে গোয়ান ডিল করে রেখেছে। সেখান থেকে সিন শিফট হয়ে রেস্টুরেন্টের সিন দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা দোহি ব্ল্যাঙ্কেটে এসেছিল। প্রথমেই তো আমাদের নায়িকা অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলছিল, কিন্তু যেই আমাদের নায়কের ফেসটা দেখে তখনই দোহি তো নায়কের উপর ক্রাশ খেয়ে যায়। কিন্তু তাদের মধ্যে দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়। যেমন আমাদের নায়িকা দোহি বলে, আমার কাজ ছাড়া অন্য কোনো বিষয়ের ওপর কোনো ইন্টারেস্ট নেই। তখনই আমাদের নায়ক গোয়ান বলে, তুমি সারা জীবন কাজ করবে কি না করবে তাতে আমার কোনো যায় আসে না। এতই পার্সোনাল কথা বলার ইচ্ছা, তাহলে তোমার এটিএম এর পিন কোডটা বলো। দোহি মনে মনে ভাবে এই ছেলেটা পাগল মনে হয়, কিন্তু অনেক হ্যান্ডসাম। এইভাবে তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া হয়। অন্যদিকে একটা ছেলেকে দেখানো হয়, আসলে দোহির ব্ল্যাঙ্ক ডেট তার সাথে হওয়ার কথা ছিল, কিন্তু ডেটিং এজেন্সি ভুল করে অন্য রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে দেয়। অন্যদিকে দোহি তার কার্ডটা গোয়ানকে দেয়, আর গোয়ানের কার্ডটা চায়, কিন্তু আমাদের নায়ক বলে, আমার পরিচয় আমি কাউকে বলি না। তখনই দোহি বলে ওঠে, আমার কোনো ইচ্ছা নেই তোমার বিষয়ে জানার, কিন্তু ওপর থেকে অর্ডার আছে তাই চাইছি। এই ডেটটাও ওপর থেকে ফিক্সড হয়েছে। গোয়ান তো এই কথাটা শুনে অনেক কনফিউজ হয়ে যায়, মনে করে দোহি মানুষ না অন্য কিছু। তখনই সেখানে ওয়ার্ল্ড অফ গ্যাং এর লোক চলে আসে এবং ওই গুন্ডাগুলোর ধাক্কায় ওয়েটারের হাত থেকে কেক মিস দোহির গায়ে পড়তে যাবেই, তখনই আমাদের নায়ক গোয়ান এসে দোহিকে বাঁচিয়ে নেয়, সাথে কেকটাকে। তারপর আমাদের নায়ক আর নায়িকা একে অপরের দিকে তাকিয়ে থাকে। দোহি তো লজ্জায় ওয়াশরুমে চলে যায় আর ওয়াশরুমে গিয়ে অনেক ব্লাশ করতে থাকে। অন্যদিকে গোয়ান তার পাওয়ার দিয়ে সবাইকে পেপারের মধ্যে বন্দি করে নেয়। অন্যদিকে আমাদের দোহি ভাবে হয়তো তার জন্য ওই কেকটা এনেছে, যেহেতু তার আজ জন্মদিন, কিন্তু এসে দেখে সে কেকটি নষ্ট হয়ে গেছে। এটা দেখে তো দোহি সেখান থেকে চলে যায়। গোয়ান গুন্ডাগুলোকে তার পাওয়ার ব্যবহার করে আবার মুক্ত করে দেয়। আমাদের নায়িকা দোহি হসপিটালে ম্যাডাম জুয়ের কাছে আসে। সেখানে ম্যাডাম জু তাকে কেক কাটতে বলে। আসলে দোহি তার জন্মদিন পালন করে না, কারণ 17 বছর আগে এই দিনই তার বাবা মা মারা গিয়েছিল।
এবং তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তারই কিছুক্ষণ পর তারা জানতে পারে ডেটিং এজেন্সি ভুল করে অন্য ঠিকানায় দিয়ে দিয়েছিল। অন্যদিকে গোয়ান তার সানওয়াল ফাউন্ডেশন কোম্পানিতে আসে এবং তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে থাকে। এই অ্যাসিস্ট্যান্ট হলো সেই জেলেটি, তার পুনর্জন্ম হলো এটি। অন্যদিকে ম্যাডাম জু দহির হাতে দুটো আংটি পরিয়ে দিয়ে বলে, যখনই তোমার মনে হবে কোনো ছেলে তোমার জীবন সঙ্গিনী হবার যোগ্য, তখনই তুমি একটা আংটি তাকে পরিয়ে দেবে। তারপর দহি সেখান থেকে বেরিয়ে তার মনুষ জন্মদিন পালন করার জন্য সমুদ্র সৈকতে যায়। সেখানে তার বাবা মায়ের সাথে কাটানো সময়গুলো ভাবতে থাকে আর ড্রিঙ্ক করতে থাকে। তারপর দহি একটা ট্যাক্সি বুক করে। অন্যদিকে আমাদের নায়ক তার নতুন শিকার খুঁজতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর একজন ক্যাব ড্রাইভার চলে আসে এবং দহি সেই ট্যাক্সিতে বসে পড়ে। কিন্তু দহি দেখে এটা অন্য ট্যাক্সি, যেটা বুক করেছিল সেটা না। তাই দহির সন্দেহ হয়, গাড়ি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সাইকো কিলারটি তাকে ধরে ফেলে। কিন্তু আমাদের নায়িকা দহি অনেক কষ্ট করে সেখান থেকে পালায় এবং কিলারটাও তার পিছন পিছন দৌড়াতে থাকে। অন্যদিকে আমাদের নায়ক সেখানে পৌঁছে যায় তার শিকারের জন্য। গোয়ান অসহায় ব্যক্তিদের সাহায্য করে, তার বিনিময়ে 10 বছরের পর তার আত্মাকে নিয়ে নেয়। দহি গোয়ানকে দেখতে পেয়ে তার কাছ থেকে সাহায্য চায়, কিন্তু আমাদের নায়ক বলে সাহায্য করব, কিন্তু তার আগে একটা কন্ট্রাক্ট পেপারে সই করতে হবে। ঠিক আছে, আমি সই করে দেব। সাইকো কিলারটা তাদের উপর অ্যাটাক করে। তখনই আমাদের নায়কের সাথে সেই সাইকো কিলারটির ফাইটিং শুরু হয়ে যায়। এটা দেখে তো দহি পালিয়ে যায় এবং গাড়িতে গিয়ে বসে পড়ে। তখনই সেই কিলারটি গাড়ির ওপরে পড়ে। এটা দেখে তো দহি অনেক ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে আমাদের নায়ক গোয়ান এসে বলে, কন্ট্রাক্টের কথাটা ভুলে যাওনি তো? এটা বলেই নায়িকার দিকে হাত বাড়িয়ে দেয়। দহিও হাতটা ধরে। তখনই নায়কের হাতে ক্রস চিহ্নটি উজ্জ্বল হয়ে ওঠে। অন্যদিকে কিলারটি মারা যায়নি, সেই গাড়িটি নিয়ে দহি আর গোয়ানের দিকে এগিয়ে আসে। গোয়ান তার পাওয়ার ব্যবহার করে, কিন্তু তার পাওয়ার তখন কোনো কাজ করছিল না। এটা দেখে তো গোয়ান অনেক অবাক হয়ে যায় এবং তারা দুজনেই জলে পড়ে যায়। দহি প্রথমে একা জল থেকে উঠে যেতে যাচ্ছিল, কিন্তু পিছনের দিকে তাকিয়ে দেখে গোয়ান জলের তলায় তলিয়ে যাচ্ছে। এটা দেখে দহি তাকে বাঁচাতে আসে। তখনই আমাদের নায়ক গোয়ানের হাতের ক্রসটি দহির হাতে চলে যায় এবং দুইজন সেখানে অজ্ঞান হয়ে যায়। সিন শিফট হয়ে দেখায় দহি সমুদ্র সৈকতে শুয়ে আছে আর গোয়ান তার হাতের দিকে তাকিয়ে চিন্তা করছিল যে হাতের ক্রসটি কোথায় গেল। তখনই দহি এসে বলে, গডের ইচ্ছায় আমরা দুজনেই ঠিক আছি। তখন গোয়ান দেখতে পায় তার ক্রস চিহ্নটি দহির হাতে চলে গেছে আর এই ক্রসটি ছিল গোয়ানের পাওয়ার। গোয়ান তো এটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে দহির হাতটা ধরে ফেলে এবং তারা একে অপরের দিকে দেখতে থাকে।